গণভোটে হ্যাঁ জিতলে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমবে, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে। ফলে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য তৈরি হবে। কিভাবে? চলুন জানা যাক। প্রথমত, একজন ব্যক্তি যত মেয়াদ বা যতবারই হোক সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবে। চিন্তা করে দেখুন, শেখ হাসিনা সব মিলিয়ে প্রায় 20 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল। এই দীর্ঘ সময়কে কাজে লাগিয়ে শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্রের সকল উপাদানকে ব্যবহার করে স্বৈরাচারী সাম্রাজ্ঞী হয়ে উঠেছিল। জুলাই সনদ বাস্তবায়িত হলে আর কেউই এত দীর্ঘ সময় প্রধানমন্ত্রী পদে থাকতে পারবে না। তারেক রহমান, শফিকুর রহমান, নাহিদ ইসলাম বা অন্য কেউই চাইলেও আর এই সুযোগ পাবে না। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার দলের প্রধানের দায়িত্ব পালন করতে পারবেন না। কারণ প্রধানমন্ত্রী আর দলীয় প্রধান একই ব্যক্তি হয়ে গেলে সরকার আর দলকে আলাদা করা মুশকিল হয়ে যায়, দলের ভেতরে গণতন্ত্র চর্চার সুযোগ কমে এবং নতুন কেউ দলের নেতা হয়ে উঠে আসতে পারেন না। আর তখনই এই ধরনের ন্যারেটিভ তৈরি হয় যে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তাই এই ধরনের স্বৈরাচারী ন্যারেটিভ যদি দূর করতে হয় তাহলে জুলাই সনদ বাস্তবায়িত করতে হবে। তৃতীয়ত, জুলাই সনদ বাস্তবায়িত হলে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে। ফলে প্রধানমন্ত্রী যা ইচ্ছা তাই করবে আর রাষ্ট্রপতি পুতুল হয়ে বসে থাকবে, তা হবে না। যেমন প্রধানমন্ত্রীর পরামর্শ বা সুপারিশ ছাড়াই রাষ্ট্রপতি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, তথ্য কমিশনের প্রধান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইত্যাদি জাতীয় গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিতে পারবেন। ফলে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে নিজের ইচ্ছামতো নিজের লোক বসাবেন, তার সুযোগ কমবে। তাই আর কেউ যেন শেখ হাসিনার মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে যাকে ইচ্ছা তাকে বসাতে না পারে, রাষ্ট্রপতি যেন পুতুল রাষ্ট্রপতি না হয়ে থাকে, সেজন্য গণভোটে হ্যাঁ ভোট দিন।